এখন 3টা বাজে আর এই সময় আমরা বাইর হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কি আমার ফ্লাইট যেহেতু সকাল 7টায়, বাংলাদেশ টাইম 10টা। এয়ারপোর্টে যেহেতু কাজ আছে ইমিগ্রেশন বা মালটাল বুকিং দেওয়ার, এই জন্য আমাদেরকে 3 ঘন্টা আগে বাইর হওয়া লাগছে। আর আমাদের বাসা থেকে কিন্তু এয়ারপোর্ট যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, এটা আর কি। যাই হোক, এই যে দেখেন যেতেছি আর প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম আর কি। আর বুকটা কিন্তু ঠিকই আমার ফেটে যাচ্ছে প্রিয় মানুষটার জন্য, কারণ প্রিয় মানুষটাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। দীর্ঘ 6টা মাস তার সাথে কাটালাম। আমার শরীর যেহেতু অসুস্থ, আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কেয়ারিং করতো। এই দিনগুলো আসলে আমি খুব মিস করব, কারণ আমি তাকে এখন কাছে পাবো না। তারপরে এই যে দেখেন, ও কিন্তু আমাকে কিন্তু এয়ারপোর্টে একটা মাল বুকিং দেওয়া পর্যন্ত আমার সাথে ছিল। যেহেতু আমরা মা ছেলে 2জন, দেখা গেছে মালও অনেক বেশি, সব কিছু ও করলো আর কি। ওর বাসায় থাকতো সবসময় এরকম আমাকে কেয়ারিং করতো, যে কাজগুলো বা বাড়ি কোনো কাজ দেখতো। আমি এখন ওর পাশে বসাত কিন্তু আমার মনে হয় যে ভিতরটা পুরা ফেটে যাচ্ছে, কান্না করতে পারি না। দেখা গেছে ওরও খারাপ লাগবে আর কি। এই যে দেখেন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছিলাম আর কি। এই যে আর মাত্র 2-3 মিনিট পরে আমরা কিন্তু নেমে যাব গাড়ি থেকে আর কি। আর দেখা গেছে আমি যদি কান্না করি ওরও খারাপ লাগবে, এই কারণে নিজের ভিতরে ধরে রাখলাম আর কি। যত কষ্টই হোক না কেন, আসলে আমাকে কিন্তু হঠাৎ করে দেশে যেতে হচ্ছে। কিন্তু এখন দেশে যাওয়ার কোনো প্ল্যানে ছিল না আমার আর কি, বা ওরও কোনো প্ল্যান ছিল না। ওর ইচ্ছে ছিল আমাকে আরও রাখবে ওর কাছে আর কি, এটা আর কি। আসলে যত কিছু করক, মেয়েদের দেখা গেছে একটা ভালো স্বামী হলে, আর স্বামী থাকলে তাদের আর কিছুই লাগে না। স্বামী হলো আসলে মেয়েদের মাথার ছাতা, যতটুকু মনে করি। তবে কিছু স্বামী যদি খারাপ হয়, তখন ওই মেয়েরা কিন্তু মৃত্যু খোঁজে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু আসলে অনেকে ভালো আর কি। যাই হোক, যার সাথে কিন্তু আমার দেবরও আছে, আর আমার দেবরও কিন্তু ড্রাইভিং করতেছে আর কি, এটা আর কি। এই যে দেখেন রাতের অন্ধকারে দেখা গেছে ওইভাবে কিন্তু সব কিছু ক্লিয়ার হয় না, বোঝা যায় না আর কি। যার পরও যতটুকু পারলাম আর কি, ততটুকুই ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটা আর কি। আসলে যদি দেখা গেছে দিনের বেলা হতো ফ্লাইটটা, তাহলে কিন্তু এই রোডে প্রচুর পরিমাণে জ্যাম থাকতো। দেখা গেছে আমাদের 2 ঘন্টার মতো লেগে যেত যাওয়ার জন্য, কিন্তু এই সময়টা আসলে জ্যাম থাকে না। যার কারণে আমরা খুব তাড়াতাড়ি 1 ঘন্টার ভিতরে চলে আসলাম। এই যে দেখেন, এখন গাড়ি পার্কিং করবে আর কি, পার্কিং করে রেখে তারপর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আর কি। আমি আসলে এরকম আমাদের বাংলাদেশে তো আসলে এয়ারপোর্টের ভিতরে ওইভাবে নিজস্ব মানুষ ঢুকতে দেয় না, কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে সৌদি আরব এয়ারপোর্টে এই যে ঢুকতে দিছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু মাল বুকিং বা আমি ইমিগ্রেশন যাওয়া পর্যন্ত কিন্তু ও ছিল। যখন আমার ইমিগ্রেশন পার হয়ে গেছে, তখন ও চলে। এই যে দেখেন আমরা মাল নিয়ে দাঁড়িয়ে আছি, যে আমার ছেলেটার সামনে আর হাজব্যান্ড আসছে এখানে। ও এখন এই যে মালগুলো ও বুকিং দিতেছে আর কি। যাই হোক, মাল বুকিং দেওয়া শেষ। এরপরে যে দেখেন আমার ছেলে আর আমি ইমিগ্রেশন পার করে বসে আছি আর কি, বিমানের অপেক্ষায়। এই যে দেখেন এখানে অনেক যাত্রী আছে, ওই যে বাইরে বিমান ল্যান্ড করতেছে। আমাদের এখনও বিমানের ওঠার বাকি, এখনও 1.5 ঘন্টার মতো। এরপরে এখানে বসাতাছি আর আমার ছেলেকে জিজ্ঞেস করতেছি যে কিছু খাবে কিনা আর কি। ও বলতেছে যে না, খাবে না। ওই যে দেখেন অপেক্ষা করতেছি আসলে আর কি। যাই হোক, এই যে এরপরে বিমানে উঠলাম, উঠে নিজের সিটে বসলাম। সবাই এখনও উঠতেছে, যে যার সিট খুঁজতেছে। আর এই যে বিমানবালাও সবাইকে সাহায্য করছে মোটামুটি। ওনাদের বাংলাদেশ বিমানের সার্ভিসগুলো আমি ওদিন যা দেখলাম ভালোই ছিল। আমি আগের বার গেলাম সৌদি এয়ারলাইন্সে করি, ওটাও ভালো ছিল, আর এটাও ভালো ছিল। যে দেখেন সবাই বসাত, সবাই এখন বিমান একটু পরে ল্যান্ড করবে কি, যে সবাই অপেক্ষা করতেছে। এটা তার আমার ছেলেটা আছে, বলতেছে আম্মু আমাকে এই যে ল্যাপটপ চলে যা। যাই হোক, এই যে দেখেন